বাংলাদেশ ক্রিকেট নিয়ে বিধ্বংসী মন্তব্য সাবেক কোচ সুটয়ার্ট লয়। টি-20 বিশ্বকাপে বাংলাদেশের সর্বোচ্চ সাফল্য দ্বিতীয় রাউন্ড। এবারও একই লক্ষ্যে তারা বিশ্বকাপের আয়োজক দেশ যুক্তরাষ্ট্রে পাড়ি দিয়েছে। কিন্তু এই আইসিসির এই মেগা আসর শুরুর আগে তারা বড়সড় হোঁচট খেয়ে বসেছে বলা চলে। বিশ্ব ক্রিকেটের নবীন দেশ যুক্তরাষ্ট্রের কাছে নাজমুল হোসেন শান্তর দল সিরিজ হেরেছে 2-1 ব্যবধানে। প্রতিপক্ষ দলের দায়িত্বে আছেন টাইগারদের সাবেক কোচ সুটয়ার্ট ল। এমন বিপর্যয়ের পর বাংলাদেশকে নিয়ে তিনি বিধ্বংসী মন্তব্য করেছেন। এ বিষয়ে বিস্তারিত জানাতে উষারবাণী স্পোর্টস থেকে আমি মিথিলা রয়েছি আপনাদের সাথে। মধ্যপ্রাচ্য ভিত্তিক আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরার কাছে দেওয়া সাক্ষাৎকারে বাংলাদেশ ক্রিকেট নিয়ে নিজের পর্যবেক্ষণ জানিয়েছেন ল। সেখানেই তিনি বলেন, বাংলাদেশ ক্রিকেট 25 বছরেও এগোয়নি। তারা যত কিছু করুক না কেন সেসব কাজে লাগেনি। কাঙ্ক্ষিত সাফল্য পেতে কি করতে হবে তাদের সেটি খুঁজে বের করতে হবে। 1999 সালে পাকিস্তানকে হারিয়ে আইসিসির 50 ওভারের টুর্নামেন্টে অভিষেক হয়েছিল বাংলাদেশ। অথচ এখনও নকআউট পর্ব পেরোতে টাইগার ক্রিকেটকে সংগ্রাম করতে হচ্ছে বলে মত বর্তমানের যুক্তরাষ্ট্রের এই কোচের। এখন অবস্থা বদলানোর উপায় বললেন সুটয়ার্ট ল। তিনি বলেন, হয়তো বসে চিন্তা করার সময় এসেছে যে এইভাবে আমরা এতদিন করে এসেছি, এটা কাজ করছে না, আমরা এগিয়ে যেতে পারিনি, হয়তো আমাদের কিছুটা ভিন্নভাবে এটা করা প্রয়োজন। বর্তমানে যারা নীতি নির্ধারক আছেন তাদেরকে খাটো করতে বলছি না, কিন্তু তাদের খেলার সব দিক নিয়ে দেখা দরকার। সর্বশেষ অনূর্ধ্ব-19 বিশ্বকাপ বাংলাদেশ দলের দায়িত্ব ছিলেন ল। এরপর তিনি যুক্তরাষ্ট্রের প্রধান কোচ হিসেবে যোগ দেন। টি-20তে বাংলাদেশের ঘাটতি কোথায় সেটিও দেখিয়ে দিয়েছেন সাবেক এই অস্ট্রেলিয়ান। তিনি মনে করেন, বাংলাদেশিরা শারীরিকভাবে শক্তিশালী নন, কিন্তু তারা নমনীয় বলে জোরে বল করতে পারে এবং স্পিন বোলিং পারে। এটা আমরা সবাই জানি। তারা কখনো পাওয়ারফুল খেলোয়াড় হবে না ওয়েস্ট ইন্ডিয়ান অথবা অস্ট্রেলিয়ানদের মতে, যারা ভিন্নভাবে বেড়ে ওঠে ও খাওয়া দাওয়া ও ভিন্ন যাদের। বাংলাদেশের কিছু বিশেষ জায়গায় ঘাটতি থাকলেও প্রতিভার অভাব দেখেন না ল। তিনি মনে করেন, সেখানে অনেক প্রতিভা আছে। 17 কোটি মানুষ বাংলাদেশ এবং তারা ক্রিকেট পাগল। শুধু তাদের বের করে আনতে হবে এবং তাদের সামাজিক অবস্থান ও কিভাবে বেড়ে উঠলে সেসব ভুলে যেতে হবে। যদিও তারা সঠিক প্রতিভা খুঁজে পায় তাহলে সাফল্য আসবে, সেটাই করা দরকার এখন। সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ রিয়াদ এবং মুস্তাফিজুর রহমানের মতো প্রতিভা কাজে লাগানোর উপায় নিয়ে ল বলেন, বাংলাদেশে যদি এই তরুণের উন্নয়ন পর্যায়টা দারুণভাবে সম্পন্ন করতে পারে তাহলে তখন ধোয়া ছোঁয়ার বাইরে চলে যাবে বাংলাদেশ। তো ভিউয়ার্স, এই সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে জানাতে পারেন কমেন্ট বক্সে। আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না। আজ এ পর্যন্ত, এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। নিত্য নতুন খেলার আপডেট পেতে উষারবাণী স্পোর্টসের সাথেই থাকুন।